সুপ্রিয় দর্শক, আজকে এলাম বাগানে। তো আজকে আমি বাগান থেকে কিছু পাঁচমিশালি শাক তুলে নিয়ে যাব। তো এ হচ্ছে আমার বাড়ির ছোট্ট আঙ্গিনা। তো আমার বাড়ির ছোট্ট আঙ্গিনায় কি কি শাক আছে, কি ধরনের শাক আজকে আমি তুলে নিতে পারি, চলুন দেখি। তো আজকে আমি পাঁচমিশালি শাক দিয়ে যেটা রান্না করব সেটা হচ্ছে বেগুন পাঁচমিশালি শাক। তো এটি খুবই সিম্পল একটি রান্না। চলুন তাহলে দেখি প্রথমে কি কি শাক পাই। তো এই যে দেখুন, এখানে আছে কিছু লাল শাক, তুলে নিয়ে যাই এখান থেকে। যে শাকই পাবো না কেন আজকে সেটাই তুলে নিয়ে যাব, নিয়ে সেটাই রান্না করব। তো লাল শাক দিয়ে শুরু করলাম। জায়গায় জায়গায় যেহেতু লাল শাকের বীজ ফেলানো আছে, তো লাল শাক উঠাবো সেই সমস্ত জায়গা থেকে। যেখানেই পাবো শাক সেখান থেকেই শাক উঠাবো। এই যে এর পাশেও আছে কিছু, দেখুন কি সুন্দর লাল শাক। বীজ হচ্ছে, বীজের জন্য রাখা আছে। তো শাক খেতে কে না ভালোবাসে, আমি তো অনেক পছন্দ করি শাক। যে কোনো শাক, আমার শাক হলেই হয়। কিন্তু আমার পাট শাকটা অনেক পছন্দ, যদিও পাট শাকটা আমি গত বছর কিছু করেছিলাম, এবছর আর করতে পারিনি বিভিন্ন কাজের ব্যস্ততায়। তো নিলাম এখান থেকে কিছু লাল শাক। আর এপাশে আছে দেখি কিছু, এপাশে থেকে নিয়ে যাই কিছু হচ্ছে পুঁই শাক। এই তো দেখুন, পুঁই শাক খুব সুন্দরভাবে হয়ে আছে। তো পুঁই শাক নেব। কচি কচি পাতাগুলি আমি উঠিয়ে নিচ্ছি, ছোট ছোট যে পাতাগুলো। তো যত পাতা কেটে দেবেন ততই কিন্তু গাছে আরো বেশি পাতা হবে, ফসল হবে। আমরা যদি ফসল গাছে রেখে দেই, না উঠাই, তাহলে কিন্তু কি হয়, অন্যান্য ফসলগুলি বড় হয় না। তো এটা একটা ট্রিক্স বলতে পারেন। যত আপনি পাতা উঠাবেন, যত ফসল উঠাবেন গাছ থেকে, তত বেশি আপনি ফসল পাবেন। তো এই তো কিছু পুঁই শাক উঠিয়ে নিলাম এখান থেকে। যেহেতু দুপুরে রান্নার জন্য হবে, তো অত বেশি দরকার নেই। এখানে আছে কিছু কলমি শাকের পাতা, কলমি শাকের পাতাও নিয়ে নেব। হয়ে গেল অলমোস্ট 3 ধরনের শাক। এই যে দেখুন, এখানে দেখুন, একটু দেখাচ্ছি। এই দেখুন কত লাল শাক এখানে আছে। তো লাল শাকের এটাতে উপরে ঢেকে দিয়েছিলাম, কারণ ফক্স এসে আর হচ্ছে কি বলে বিড়াল এসে সব নষ্ট করে দিয়ে যায়। তো আমি যদি এই উপর থেকে এখন এই লাল শাকগুলো ছেটে দিই, নিচ থেকে যে নিচে আরও যে ছোট ছোট আছে সেগুলো ভালোভাবে গজাতে পারবে, মানে উপরের দিকে বাড়তে পারবে। তো এই যে দেখুন কত সুন্দর লাল শাক। তো এখান থেকে বেশ কিছু শাক উঠাবো। এই যে দেখুন কত লাল শাকের ক্ষেত হয়ে আছে। এই যে আমার পটের মধ্যে, এগুলো হচ্ছে আমার সব পটের মধ্যে করা লাল শাক। তো এই তো অনেক শাক পেড়ে নিলাম এখান থেকে, উপর থেকে প্রায় অনেকগুলো শাকই ছোট ছোট করে কচি কচি যে শাকগুলি, সেগুলি সব আমি এখান থেকে পেড়ে নিয়ে নিলাম। এখন আমি আর কি তুলবো, তার আগে আবার এটাকে ঢেকে রাখি। ঢেকে না রাখলে যেটা হবে, শিয়াল এসে উৎপাত করবে। তো এই যে এগুলো আমি আজকে পেড়ে নিলাম। সাথে কিছু লাউয়ের পাতা কাটবো। এই যে এখান থেকে একদম কচি কচি যে পাতাগুলো, সেগুলো নেব। বেশি বড় পাতা নেব না, কারণ হচ্ছে বড় পাতা নিলে ভালো লাগবে না খেতে। তো একদম কচি দেখে যে পাতাগুলো, সেগুলো কয়েকটা তুলে নিই এখান থেকে। একদম কচি পাতা। এই যে একটা লাউ এখানে দেখা যাচ্ছে, এটা নিচে নামতে পারছে না, এটাকে একটু নিচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করি। এই তো
তো এই তো উঠিয়ে নিলাম বেশ কিছু সবজি। তো চলুন তাহলে দেখি কিভাবে রান্না করা যায়। তো এই তো এখানে সব পাঁচমিশালি শাক পেরে আনা হয়েছে। পাঁচমিশালি শাকের মধ্যে কি কি আছে? আছে কিছু লাউ শাক, বেশিরভাগই লাল শাক আছে, পুঁই শাক আছে, কলমি শাক, আর আছে কয়েকটি হেলেঞ্চার পাতা। তো সব কিছু দিয়ে আমি এখন একটি শাক রান্না করব। তো প্রথমেই এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাকগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে দেখাচ্ছি রান্নার প্রণালী। তো পাঁচমিশালি শাক রান্নার জন্য এখানে আমি 4টি রসুনের কোয়া নিয়েছি। তো এগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। তো রসুন কুচি করে কাটা হয়ে গেল। তো এখন আমি যেটা করব, এই যে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে সামান্য একটু সয়াবিন তেল দেব। ওই তেলের মধ্যেই একটু কালিজিরা ফোড়ন দিয়ে দেব। তো এখন যেটা করব, এখন এই কালিজিরা ফোড়নের মধ্যেই আমি রসুনগুলা ছেড়ে দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু বেগুন দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এইখানে আমি শাকগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এই তো বেগুনগুলা ভাজি হয়ে গেছে। এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। তো শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। বিশ্বাস করুন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, আপনার মাছ মাংসকেও হার মানাবে এই রেসিপি। আর এটা এত স্বাদ খেতে যে একবার রান্না করলে আপনি বারবার রান্না করে খেতে চাইবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।